এইমাত্র বাথরুম পরিষ্কার করলাম, যতটুকু পারলাম পানি মেরে, কতটুকু বেসিন অনেক চেষ্টা করলাম। হ্যাঁ, হারপিক থাকলে হয়তো উঠতো। এটা হলো মাজার পরের অবস্থা। এটা মানে কিভাবে যে কি আমার মাকে কি কোথায় রাখছে, কোটি কোটি টাকার জমি বিক্রি করে অবস্থা কি। হ্যাঁ, একটা জিনিস যদি তারা রিপেয়ার, একটা জিনিসে যদি একটু রং, আরে অবস্থা কি, প্রত্যেকটা বেড ময়লা। এই যে এখানে মনে হয় সুবোধ এখন আছে কিনা, গেল পিঁপড়া মনে হয় নিয়ে গেছে, একটা পা আছে মনে হয় সুবোধ, একটা পা আমি দেখেছি। এই যে এই মাকড়সাটা এই বেডের উপরে আমি চ্যাপটা হওয়া পাইছি, এবং এই বেডে আমি ঘুমাইতে পারি না ঘৃণায়। এই যে এখনো এই যে পানের পিক, সব পানের পিক, খাটের অবস্থা, ফার্নিচারের অবস্থা সব ঘুনে খেয়ে কটকট কটকট আওয়াজ করে। এই অবস্থা, নোংরা নোংরা, মানে নোংরার একটা সীমা থাকে, এরকম সীমা নাই, পরিসীমা নাই নোংরামির। এটা হলো তোহা সাহেবের মেয়েকে এই অবস্থায় রাখছে এই লোকটা, তোহা সাহেবের মেয়েকে। তার জমি বিক্রি করছে কোটি কোটি টাকার। এই যে বালিশ, আহারে বালিশ রে, আহারে বালিশ রে। একটা রিক্সাওয়ালার বউ তো এখানে ঘুমাবে না, একটা রিক্সাওয়ালাও ঘুমাবে না আমার মনে হয় না। এই যে খাট, সে আমার নানির আমলে নানা করে রেখে গেছে এই খাটগুলি, দেখেন কি অবস্থা। এই খাটে আমরা ঘুমাইতে হয়, কি অবস্থা। কোটি কোটি টাকা বিক্রি করে কি করছে এইসব, একটা কোনো কিছু করে না। সেই আমার নানা নানি যে দেখেন কি অবস্থা, ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করে না। আমি আমার দোকান থেকে অরিজিনাল টঙ্গি দিছি, সেই ক্যাপাসিটার যে সেই 20 বছর আগে সেই ক্যাপাসিটার, সেটাও চেঞ্জ করে নাই। কয়েকটা ফ্যানের এখন স্লো হয়ে গেছে। আচ্ছা, এটা তো গেল, এটা কি অবস্থা। এই যে এগুলি কয়েকদিন আগে শুধু এই জিনিসটা চেঞ্জ করছিলাম। এছাড়া এই খাটটা কি অবস্থা, জরাজীর্ণ অবস্থা। দেখেন এই যে পানের পিকের ছাপ, সব জায়গায় পানের পিকের ছাপ। এই যে পানের পিকের ছাপ, দেখেন পানের পিকের ছাপ, কি অবস্থা। হ্যাঁ, চারিদিকে পানের পিক। হ্যাঁ, একটা ঝুল, এই যে আমার টুঙ্গি, অরিজিনাল টুঙ্গি, যে বারান্দার অরিজিনাল টুঙ্গি, সব আমি দিছি আম্মাকে। হ্যাঁ, দেখেন কি অবস্থা। সেই আজ থেকে 40 বছর আগের যে বিল্ডিং, সেই একই অবস্থা, ফেটে গেছে সব। দেখেন সে কোটি কোটি টাকা বিক্রি করে কিছুই করে, সব ফেটে গেছে। এই যে দেওয়ালটা সব ফেটে গেছে, দেওয়ালে ফাটল দেখা দিচ্ছে, বড় বড় ফাটল। হ্যাঁ, সে একই অবস্থা, কিছুই করেনি। 27,50,000 টাকার জমি বিক্রি করে এই ফ্রিজটা সে কিনছে, আম্মাকে কিনে দিছে 30,000 টাকা। আর হচ্ছে এই টিভি, এটা হলো ভিগো 32 ইঞ্চি টিভি এলইডি, এটা 20,000 টাকা। এই দ্যাটস অল, আর কিচ্ছু না। আর পুরা টাকাটার মধ্যে তার ছেলেকে 8.5 লাখ টাকা, ওই যে যৌতুকের মোহরানার জন্য জেলে আটকাইছে, ওকে ছুটাইছে 8.5 লাখ টাকা। ওই টাকাটাই 27,50,000 থেকে আম্মার হাতে দেওয়া হয়েছে। আর বাকি টাকা আম্মা রাখছে। সেই টাকা নিয়ে তার যখনই দেখলো যে আমি দেশে আসছি, তখনই সে এই প্ল্যানটা করছে। আম্মাকে গেটের ভিতরে রেখে, ওই যে দূরে গেট, আমি জানি না এখানে আসতেছি কিনা, অনেক দূরে গেট। হ্যাঁ, গেটের ভিতরে রেখে সে পালাই গেছে। গেটের ভিতরে সে টাকার ব্যাগটা শুধু সুজনকে পাঠাইছে টাকার ব্যাগটা নেওয়ার জন্য। এই দেখেন সেই নারী, সেই যে দেখেন এই যে সিঁড়ির অবস্থা, দেখেন কি অবস্থা। মানে সে কি করে রাখছে, সেই একই অবস্থা। এই যে জ্বর, এই যে বাইরে যে বড় গাছের জ্বর, দেখেন সব ফেটে গেছে। এখন এই 4-5 দিন আগে, সে আগে তো বিক্রি করছে অনেক, মানে হিসাব ছাড়া। আমি এখন এখানে কোনো জমি খুঁজে পাই না, ভালো জমি, যে ভিটি জমি আমার এরিয়ার ভিতরে, যে আমার ঠিক আমার মানে বাউন্ডারির ঠিক সাথে যে জায়গাটা, সব বিক্রি করে ফেলছে। দেখেন ওই যে গেটের ওই ভিতরে আম্মাকে দিয়ে সে তার কাজের ছেলেকে পাঠাচ্ছে। আমি মনে করছি সে ভিতরে আসবে, আমি হেঁটে উপরে দোতলায় উঠছি, আমি ভাবছি উনি আসবে, আমাকে গালাগালি করতেছে। ওই গাইছে সুমিন্না আছে আমার হিসাব নিতে,
এইসব গালাগালি। আমি আসতে উপরে আম্মাকে নিয়ে হেঁটে উপরে দোতলায় উঠছি, আর এই ফাঁকে কাজের ছেলে সুজনকে দোতলায় পাঠায়। খাটের নিচে যে ব্যাগের টাকা ছিল, টাকার ব্যাগ ছিল, সেটা নিয়ে সে তার পালাই গেছে। এমনকি তার ছেলে সুখনকে রেখে পালাই গেছে। পরে সুখন 1 মাইলের মতো দৌড়ায় গিয়ে তার গাড়ি ধরছে। আমি লজ্জায় আমি আর তার পিছনে, আমি বুঝছি যে ব্যাগ চাইতেছে, কিন্তু আমি ভদ্রতার খাতিরে আমি চুপ করেছিলাম। কোনো জমি নেই, সব বিক্রি করে ফেলছে। আমি আরো রেকর্ডিং করব। এই যে 5-6টা ঘর করছে, একটা ইনকমপ্লিট, গত 4 বছর ধরে এইভাবে পড়ে আছে খোলা, শুধু জানলা আর ইট বসানো। অথচ এই 7-8 বছরে সে জমি বিক্রি করছে প্রায় 100-র উপরে, 100 ডেসিমেলের উপরে, 100 থেকে 150 ডেসিমেল বিক্রি করছে। আর 5 দিন আগে বিক্রি করছে 5.5 আর হলো গিয়ে 15, 20.5 ডেসিমেল। 4-5 দিন আগে যে টাকাটা নিয়ে সে পালাই গেল, আমি আসছি দেখে এই অবস্থা। তো আপনি দেখলেন যে যার জমি, যার সম্পদ, যার সবকিছু সে বিক্রি করলো, কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা কামাইলো, তাকে রাখছে কিভাবে? আমি এইসব রেকর্ডিং করতেছি, দরকার আছে এইসব পিশাচ, এইসব অন্যায় কি অন্যায় ওকে হার মানে। ও যা করছে তোহা সাহেবের মেয়ের সাথে, অন্যায়কেও হার মানায়, সে অন্যায়কেও হার মানায় দিচ্ছে। নিজের ছেলেকে ফেলে রেখে, টাকার লোভ, তার নিজের ছেলেকে ফেলে রেখে সে পালায় গেছে গাড়ি নিয়ে, টাকার ব্যাগ নিয়ে। অবাক! দেখেন, এই যে দেখেন একতলার অবস্থা। দেখেন, একসময় এখানে মিটিং টিটিং বসতো, ছোট ঘরোয়া মিটিং হতো, বিশাল এই ইয়াতে চারিদিকে সোফা বসানো ছিল, মিটিং হতো। আমার নানার কাছে, আমার নানা মারা যাওয়ার পর নানার সময় তো এখানে বসতে পারতো না, ওই যে উঠানে বসতো অনেক, 30, 40, 50, 60 জন বসতো। মিটিং থেকে আসার পর ওনার সাথে এই লোকগুলি আসতো। আর এখানে আমার নানি মারা যাওয়ার পর আমি দেখছি যে প্রচুর লোক 2 সাইডে বসা, নানি কথা শুনে বলে। হ্যাঁ, এখন কেউ আসে না, এই অবস্থা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এগুলি আমি রেকর্ডিং করতেছি, কারণ আমি যার ঘাড়ে হাত দেই, আমি ঘাড়ে কারো হাত দেই না। আমি যদি কারো ঘাড়ে হাত দেই, ওই ঘাড় নিয়ে আসি আমি, ওইটা আমি ছাড়ি না। আমার জন্য, এই জন্য আমি রেকর্ডিং করতেছি যে তোহা সাহেবের মেয়ের জায়গা বিক্রি করে কোটি টাকা কামায় তার জামাই কি করছে, আপনাদেরকে দেখানো উচিত আপনাদেরকে। তার বাথরুম বন্ধ হয়ে আছে, বাথরুমে যাওয়া যায় না, পানের পিক ফেলে সব ভর্তি। বিল্ডিং তোহা সাহেব যেভাবে রেখে গেছে সেইভাবেই, কোনো কিছু চেঞ্জ হয় নাই, ময়লা ডাস্টবিন বানায় রাখছে। অথচ তারই জমি বিক্রি করে কোটি টাকা মেরে দিছে। 42 বছর ধরে এই লোকটা ঢুকছে তোহা ফ্যামিলিতে ঢুকে ঢাকায় যখন সুবিধা করতে পারে নাই, আমি আসি, তখন সে আসছে দেশে। আর তাকে বিশ্বাস করে আমি দেশে আসি নাই, 7 বছর পর আসলাম। 7 বছর পর আমি আসছি, এসে দেখি ক্ষতি যা হওয়ার তো হয়ে গেছে। যাই হোক, আজকে এইটুকুই। আমি আবার আপনাদেরকে আরেক জায়গা দেখাবো সে কি বিক্রি করছে, কোন জমি বিক্রি করছে, কোন গাছ বিক্রি করছে। এই যে আরেকটা জিনিস আমার মনে পড়লেই মাত্র, এই গাছ আমরা কেটে এনে আমার মাকে বুঝাইছে যে এটা 52,000 টাকা দিয়ে কিনে আনছে, বুঝছেন? অথচ আমার বাগের, আমার জমির গাছ কেটে সে তার ওয়াইফকে বলতেছে যে এটা কিনা হয়েছে 52,000 টাকা নিয়ে গেছে। এরকম অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ, শেষ নেই উদাহরণের। ঠিক আছে, আরেক সময় কথা হবে।